খেলোয়াড় তৈরি করার উদ্দেশ্যে দেশের ৮ বিভাগে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার দেশজুড়ে তৃণমূল পর্যায়ে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিতে মুন্সিগঞ্জে বেলুন উড়িয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুন্সিগঞ্জ বনাম মাদারীপুর জেলার মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। উদ্বোধনী খেলায় মাদারীপুরকে ২-১ গোল ব্যবধানে হারায় স্বাগতিক মুন্সিগঞ্জ দল। জাতীয় ক্রীড়া সংস্থা আয়োজিত ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের ৬৪ জেলা। আমি আসার পরে দেখেছি যে ফুটবল ফেডারেশনের ইভেন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনায় আমাদের অবকাঠামো না থাকার কারণে। তো আমরা ঢাকা স্টেডিয়াম খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করেছি এবং চট্টগ্রামে একটা স্টেডিয়াম, নীলফামারীতে একটা স্টেডিয়াম এবং এর বাইরেও আরও কোন কোন স্টেডিয়াম ডেডিকেটেডলি বাফুফেকে দেওয়া যায় যাতে করে ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফুটবল কোনোভাবেই দমে না যায়, আটকে না থাকে। সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের সীমিত রিসোর্সের মধ্যে আমরা এটার সর্বোচ্চ ইউটিলাইজেশন কীভাবে করা যায় সেদিকে মনোযোগ দিচ্ছি।